লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। কোন বান্দা যেই কোনো কাজ যদি করে, সেটা যদি যথাযথভাবে করে, ভালোভাবে করে, উত্তম উপায়ে করে, তো সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। যেন তেন ভাবে কোনো কাজ করলে আল্লাহ তাআলা সেটা কি করেন না, পছন্দ করেন না। আপনার রমজান, আমাদের রমজান সুন্দরভাবে কাটবে কখন? যদি আমরা সেটাকে ভালোভাবে আগে থেকে প্রস্তুতি নিই ইবাদত বন্দেগী করার জন্য, আর তখনই ওইটাকে ভালোভাবে করা যাবে, আর আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া সহজ হবে। ঠিক না ঠিক? প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য রমজানের প্রস্তুতির জন্য 11টি প্রস্তুতির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। 11টি টিপস দিতে চাই, যে টিপসগুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য। যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, তাকওয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য এই 11টি পরামর্শ ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে। তার ভিতরে প্রথম হলো তওবা এবং ইস্তেগফার করা। কি করা ভাই? তওবা এবং ইস্তেগফার করা। কেউ যদি আল্লাহর কাঠগড়ার আসামি থাকেন, আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে, আগে থেকে তিনি দাগী আসামি হয়ে থাকেন, তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোন নেক আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন। এজন্য আগের যে অপরাধগুলো আছে, রমজান আসছে সেই জন্য আল্লাহর কাছে সেগুলোর জন্য তওবা ইস্তেগফার করে নতুন করে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে। নতুন করে রমজান আসছে, আমাকে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে হবে, সেজন্য পিছনের সমস্ত খাতা মুছে ফেলতে হবে, পেছনের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, নতুন জীবন গড়তে হবে, জীবনে মোড় ঘোরাতে হবে, তওবা এবং ইস্তেগফার করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? এখন থেকে তওবা এবং ইস্তেগফার করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি, তওবা ইস্তেগফার, ফিরে আসা, অন্যায় কাজ থেকে এখন থেকে ফিরে আসতে শুরু করা এবং আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করেন, তাহলে ইনশাআল্লাহ নতুন করে নেক আমলের তৌফিক এবং সুযোগ আমরা লাভ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন এবং সুন্নায় রমজান মাসের যে সমস্ত ফজিলত, মর্যাদা, করণীয় কথা বলা হয়েছে, যে সমস্ত উপকারিতার কথা বলা হয়েছে, সেগুলো এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং কল্পনা করতে হবে। মাথায় বারবার রিমাইন্ড করতে হবে যে রমজান কিন্তু আসছে, জানো। হে আমার প্রবৃত্তি, নিজকে নিজে বলতে হবে যে যে রমজান আসছে সেই রমজান আমার জান্নাতে যাওয়ার সুযোগ, সেই রমজান আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার সর্বোত্তম উপায়, এই রমজান জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশের এক সুবর্ণ সুযোগ, এই রমজান আমার পূর্বের সব গুনাহ খাতাকে মাফ করার উপায়, এই রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায়, এই রমজান শয়তানের সঙ্গে যে আমার কুস্তাকুস্তি চলে, লড়াই চলে, সে আমাকে অন্যায় করাতে চায়, আমি ভালো থাকতে চাই, সেই লড়াইয়ে আমার জেতার সুযোগ, কারণ আল্লাহ শয়তানকে এই মাসে বেঁধে রাখেন, আমার সুযোগ এই মাসে আমি তাকে হারিয়ে জান্নাতি হওয়ার সুযোগ পেতে পারি। এই যে রমজানের যে সমস্ত উপকারিতাগুলো আছে, রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সেগুলো মনে মনে কল্পনা করতে হবে, আলোচনা করতে হবে নিজেদের মধ্যে। তাহলে কি হবে? রমজানের জন্য আমরা মানসিকভাবে কি হব? প্রস্তুত হতে পারবো ইনশাআল্লাহ। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো ক্ষমা এবং সওয়াব লাভের জন্য, রমজান মাসে মাগফিরাত লাভের জন্য, অতিরিক্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সংগ্রহ করার জন্য এখন থেকে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। মানসিকভাবে কি করতে হবে ভাই? দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এরাদা করতে হবে, পাক্কা এরাদা করতে হবে এখন থেকে যে আমি এই রমজান, জীবনের যত রমজান যেভাবেই গেছে না গেছে, এই রমজানটা আর আমি কি করবো না, হেলায় কাটাবো না। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 7 বা 8টি রমজান পেয়েছেন, সাহাবায়ে কেরাম বেশিরভাগ সাহাবীদের জীবনে 2, 4, 5, 6, 7, 8টি রমজান পেয়েছেন। আমরা এক একজন আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম, আমরা আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত রমজান পাচ্ছি, 30-40 বার জীবনে রমজান পাচ্ছি। তারা জীবনে 2, 4, 6টি, 7টি, 8টি রমজান পেয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, 40-45 বছরে মুসলমান হয়েছেন, কয়েক বছর পরে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, জিহাদের ময়দানে গেছেন, মাত্র কয়েক বছর রমজান পাইছেন। রমজানের রোজা ফরজ হয়েছে যখন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 7-8 বছর বেঁচে ছিলেন। তাহলে অল্প কয়েকটা রমজান পেয়েছেন, কিন্তু সেগুলোকে এত সুন্দর ব্যবহার করেছেন যে তাদের জীবনে তারা সফল হয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা 30-40টা রমজান পাইও সেগুলোকে সফলভাবে কাটাতে পারি না। এর অন্যতম একটা কারণ হলো এটার জন্য আমাদের পূর্ব প্রস্তুতিটা ভালোভাবে থাকে না। অতএব প্রিয় বন্ধুগণ, রমজানের তৃতীয় প্রস্তুতি হলো আল্লাহর পক্ষ থেকে এই মাসের খায়ের, বরকত, ক্ষমা, মাগফিরাত এগুলো পাওয়ার জন্য মানসিকভাবে দৃঢ়ভাবে কি করতে হবে? পাক্কা ইচ্ছা এবং প্রতিজ্ঞা করতে হবে যে না, এই রমজানে আমার টাকা আসুক আর না আসুক, ব্যবসা হোক আর না হোক, অন্য কোনো দিক থেকে লাভ বা ক্ষতি যাই হোক না কেন, আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানটা আমি ব্যতিক্রম রমজান কাটাবো, এই রমজানে আমি আমার মালিককে খুশি করে ছাড়বো, এই রমজানে আমি আমার জাহান্নামের খাতায় নাম যদি লেখা হয়ে থাকে আল্লাহ না করুক কাটায় ছাড়বো, এই রমজানে আমি জান্নাতীদের খাতায় নাম লেখাই ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে প্রিয় বন্ধুগণ, সেটা হলো
এই রমজানের আগে গত বছর বা তার আগের জীবনের কোন রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে, এই শাবান মাসের শেষ হতে না হতেই সেই রোজাগুলো আগে কি করতে হবে? রাখতে হবে। একটি রমজান আসার আগে আগেই পূর্বের রমজানের রোজা কি করতে হয়? কাজা করে শেষ করতে হয়। যদি থেকে থাকে সেগুলো পূরণ করতে হবে। মা বোনদের থাকার সম্ভাবনা থাকে, তাদের শেষ করার জন্য উৎসাহ দিতে হবে। নিজেদের থাকলে কোনো অসুস্থতার কারণে বা কোনো কারণে যদি রমজানের রোজা বাদ যেয়ে থাকে, তাহলে এই রমজানের আগে আগে সেগুলো শেষ করতে হবে। এটা হলো 4 নম্বর প্রস্তুতি। নাম্বার 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ যে ক্ষমা ঘোষণা করেন রমজান মাসে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বহু লোককে ক্ষমা করে দেন। বহু লোককে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন, মুক্ত করে দেন জাহান্নাম থেকে। এই যে আল্লাহ সাধারণ ক্ষমা, এটা পাওয়ার জন্য কোন কোন হাদিসে কয়েকটি শর্ত আছে। তার ভিতরে একটি হলো শিরক থেকে মুক্ত হওয়া। কি থেকে মুক্ত হওয়া? শিরক থেকে মুক্ত হওয়া। আরেকটা হলো হিংসা থেকে মুক্ত হওয়া। রমজান আসছে, আল্লাহ তাআলা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ক্ষমা, গণহারে ক্ষমা করে দিবেন বহু মানুষকে। আমার নামটাও সেখানে যেন ঢুকে যায় বিনা কষ্টে, তার জন্য আমাকে দুটি কাজ বিশেষভাবে করার চেষ্টা করতে হবে। 1, অন্তর থেকে হিংসাকে মুছে ফেলতে হবে। 2, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন এবং পবিত্র করতে হবে। এই দুটো কাজ যদি আপনি করতে পারেন, তাহলে রমজান মাসের সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আপনি ইনশাআল্লাহ উপযুক্ত হয়ে যাবেন। তাহলে এখন থেকে রমজানের যে 5 নম্বর প্রস্তুতি, সেটা হলো সাধারণ ক্ষমা লাভের জন্য হিংসা এবং শিরক থেকে নিজেকে কি করতে হবে? পবিত্র এবং পরিচ্ছন্ন করে নিতে হবে। প্রিয় বন্ধুগণ, রমজানের 6 নম্বর প্রস্তুতি হলো রমজান এবং সিয়াম, রোজা সম্পর্কিত মাসআলা মাসাইল যেগুলো আছে সেগুলো সব অর্জন করতে হবে। ফরজ এর এলেম শিক্ষা করা ফরজ, সুন্নতের এলেম শিক্ষা করা সুন্নত, ওয়াজিবের এলেম শিক্ষা করা ওয়াজিব। প্রিয় বন্ধুগণ, অতএব রমজান মাসের রোজা কিসে ভাঙে, কিসে দুর্বল হয়, কিসে সেটার মান কমে যায়, কিসে তার মান বাড়ে, কিভাবে করা উচিত কিভাবে করা উচিত নেই সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। ঠিক না ভাই? ঠিক। এটা আমাদেরকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে করতে হবে। 6 নম্বর। 7 নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো পিছনের যে সমস্ত রমজান আমাদের কেটে গেছে, গত বছর তা আগের বছর বিভিন্ন রমজান চলে গেছে না, সেই রমজানগুলোতে আমরা আমল করতে পারি নাই অনেকে। ঠিক না ভাই? ঠিক। রমজানের পরে আফসোস করি। আফসোস করে লাভ নাই। আগে থেকে ভালো করে প্রস্তুতি না নিলে আপনার সময় চলে যাবে ঠিকই, আবার প্রত্যেক রমজানের পরে কি করবেন? আক্ষেপ করবেন, হায় আফসোস করবেন। কোনো লাভ নাই, এটা অযথা আফসোস করা। প্রিয় বন্ধুগণ, বিগত রমজানগুলোতে আমি কেন নেকামল করতে পারি নাই? কেন আমার তারাবিটা পড়া হয় নাই? কেন আমার কোরআন কারীম ভালো করে পড়া হয় নাই একবার? কেন আমার অর্থ সহকারে কোরআন বোঝা হয় নাই? কেন আমার কোরআনের হালাকে বসা হয় নাই? কেন আমার প্রচুর পরিমাণ দান করা হয় নাই? কেন আমার অমুক কাজটা করা হয় নাই? কেন মিসকিনদেরকে ইফতার করতে পারি নাই? কেন রোজাদারকে ইফতার করতে পারি নাই? কেন দান দক্ষিণা করতে পারি নাই? কেন ওই আমলটা করতে পারি নাই? কেন সেই আমলটা করতে পারি নাই? কেন ইতিকাফ করতে পারি নাই? কি সমস্যা ছিল সেগুলো এবার রমজানের আগে চিহ্নিত করতে হবে যে গত বছর আমি কেন করতে পারি নাই। বন্ধুর কারণে, রুমমেটের কারণে, টাকার লোভের কারণে, কি সমস্যার কারণে, সেটাকে চিহ্নিত করতে হবে। করে এই বছর রমজানের আগে আগে সেই কারণগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ এবার রমজানটা আপনি সুন্দরভাবে এবং ভালোভাবে কাটাতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, 8 নম্বর প্রস্তুতি হলো রমজানের যে নেক আমলগুলো আছে এগুলো শাবান থেকেই তার প্রস্তুতিমূলক রিহার্সেল শুরু করে দিতে হবে, মহড়া শুরু করে দিতে হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে থেকে মানুষ কি দেয়? মহড়া দেয়। রমজান আসছে, এই জন্য রোজা রাখতে হবে। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শিখাইছেন। মহড়া এখন থেকে কোরআন তেলাওয়াতের অভ্যাস করা যাতে রমজান করতে সুবিধা হয়, এখন থেকে রমজানের আমলগুলোর কি দিতে হবে? মহড়া দিতে হবে। এটা হলো রমজানের 8 নম্বর প্রস্তুতি। 9 নম্বর যে প্রস্তুতির কথা বলবো সেটি হলো যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, রমজান মাসের 24 ঘন্টার রুটিন করতে হবে। কি করতে হবে ভাই? রুটিন করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে থাকি আর যেখানেই থাকি, আমি কোন মুহূর্তটি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব, কোন মুহূর্তটি আমি ডিউটির সময় আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করার চেষ্টা করব, রুমে আসার পরে আমার মালিককে কিভাবে সন্তুষ্ট করব, আমি কিভাবে আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে ফিরে আসব, পুরা দিনের ছক আঁকা। আমি প্রতিদিন 1 পারা কোরআন পড়বো, আমি প্রতিদিন 10 টাকা দান করব, আমি প্রতিদিন এতবার অমুক জিকিরটা করব, আমি অমুক দোয়াটি এতবার পড়বো, এতবার দুরূদ পড়বো, এতবার ইস্তেগফার পড়বো, এতবার আল্লাহর কাছে মাপ চাইবো, কোন টাইমে কোন জিনিসটা করব। এটা এখন থেকে কি করা? তালিকা করে নাও। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, রমজানের শেষ 10 নম্বর যে প্রস্তুতি, রমজানের 10 নম্বর প্রস্তুতি হলো শুধুমাত্র হেলাল কমিটির দিকে চেয়ে থাকি আমরা শাবানের শেষ তারিখে যে রমজানের চাঁদ উঠছে কিনা। সবাই আজকাল এখন তো হেলাল কমিটিও না, মোবাইলের দিকে তাকায়, টেলিভিশন আর রেডিওর খবরের দিকে তাকায় যে চাঁদ ওঠার কোনো খবর আসছে কিনা।
চাঁদ দেখার সুন্নতটা পৃথিবী থেকে বিদায় হওয়ার পথে। হেলাল কমিটির লোকজন, চাঁদ দেখা কমিটির লোকজন চাঁদ দেখবে, ঠিক আছে, কিন্তু আমাদেরও চাঁদ দেখার জন্য চেষ্টা করা উচিত। এই সুন্নতটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাঁদ দেখার একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ নিরাপত্তা এবং শান্তি নিয়ে যেন এই চাঁদ আমাদের মাঝে আগমন করে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব রমজানের প্রস্তুতি 10 নম্বর প্রস্তুতি হবে শাবানের শেষ তারিখে 29 তারিখে যার যার সাধ্য অনুযায়ী চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে একটু অনুসন্ধান চালানো। কথা বুঝে আসছে ভাই? আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। এটা আমরা জীবনে কয়বার করেছি সন্দেহ আছে। ছোটবেলা হয়তো গ্রামে থাকতে করা হয়েছে, আর করা হয় নাই। চেষ্টা করতে হবে যেখানে থাকি আমি নিজে সাধ্য অনুযায়ী চাঁদটা দেখার চেষ্টা করব। যদি দেখলাম তাহলে দোয়াটা পড়ার সুযোগ পেয়ে গেলাম। 11 নম্বর সর্বশেষ রমজানের প্রস্তুতি হলো ভাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এখন থেকে। মালিক, আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক না হলে কোনো ভালো কাজ করার তৌফিক হবে না। আল্লাহ, রমজানে কত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, আল্লাহ কত মানুষ ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে, আল্লাহ কত মানুষ জান্নাতি হয়ে যাবে। মালিক, আমি যেন সেই সৌভাগ্যবানদের কাতারে হতে পারি, আল্লাহ তুমি একটু আমাকে তৌফিক দিও, সহজ করে দিও। এই জন্য এখন থেকে আল্লাহর কাছে কি চালাইতে হবে? দোয়া চালাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।